হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমি খুব সকালে একটা ব্লগ শুরু করলাম। সকাল বলতে ভুল, বেলা ঠিক 10টার সময়। আর যেহেতু ঈদের পর এটা আমার বাপের বাড়ির ব্লগ, ছাদ থেকে ব্লগটা শুরু করলাম। তোমাদের ঈদের পর দিন শ্বশুরবাড়ির ব্লগ বলতে যেটা একটা ব্লগ শেয়ার করেছিলাম পুরুষের মানে দ্বিতীয় দিন শ্বশুরবাড়ি আসা নিয়ে। আর তারপরে একটা ব্লগ শুরু করলাম, ভাবলাম এটা দেখো, সেটাই শেয়ার করতেছি। আর এখানে দেখতেছো তোমরা কি নাই আমার সকালে চাটা দিয়ে শুরু করলাম আজকের ব্লগ। কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমি ছাদে চা নিয়ে চলে আসলাম। আর এখানে কাজ দেখো, এখন আমাদের ঘরের কাজটা কমপ্লিট হয়নি, তবুও ভাবলাম একটু রোদ দিনে চা নিয়ে বসে পড়ি আর তোমাদের সাথে গল্প করে। তো এভাবে কিছুটা সময় কাটানোর পরে দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া দেখো যা কিছু করা হলো তোমাদের সাথে তাও একটু শেয়ার করে নিলাম। এখানে ভাত, পোলাও, তোমার বিভিন্ন পদের মাছ, মুরগির গোশ, গরুর মাংস, হাঁসের মাংস, পাবদা মাছ, বিভিন্ন কিছু আইটেম ছিল। আর এগুলো দিয়ে খাওয়া শেষ করে আমরা চলে যাবো আসলে বাইরে ঘুরতে। আর তার কারণেই তাড়াতাড়ি খুব সংক্ষেপে খাবারটা রিভিউ দিচ্ছি। আর যেহেতু বাইরে ঘুরতে যাওয়ার খুবই ভালো লাগে ওরা। আমরা আজকে চলে গেলাম রূপসা জমিদার বাড়িতে। ফরিদগঞ্জ অবস্থিত, সবাই কম বেশ চিনতে জানো, কারণ ফরিদগঞ্জে যারা আছে রূপসাতে তারা কম বেশ সবাই জানো। আমরা দূরে কোথাও ঘুরতে গেলাম না, কারণ এই ঈদের টাইমে অনেক জ্যাম, তারপরে অনেক মানুষের ভিড়। ভাবলাম কাছে পিঠে কোথাও যাওয়া যাক, আর যেই বাবা সেই কাজ, তাই আমাদের কলিজাকে নিয়ে চলে গেলাম। আমি এবং আমার ভাইয়ের ভাই ছিল, আমার হাজব্যান্ড ছিল সাথে, তাদেরকে নিয়ে ঘুরতে চলে এলাম। দেখো এখানে মানুষ নেই বললেও ভুল হবে, হাতে গোনা কিছু মানুষ ছিল। আর এখানে অনেক দিনের পুরনো একটা জমিদার বাড়ি, অনেকেই আছে কম বেশ। সবাই ছবি তোলা ভিডিও করে নিয়ে ব্যস্ত, বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে আমাদের মতোই। আর জায়গাটা সবাই খুবই এনজয় করতেছে, আমারও খুব ভালো লাগতেছে দেখতে। আর আমার এই প্রথম আসা এই জায়গাতে মনটা আসলে অন্যরকম ভালো লাগছে। একটা অন্যরকম সংস্কৃতি, পুরনো আমলের এই গড়গুলো আসলে আমাদের ঐতিহ্য বহন করে, যেটা এখন দিনকে দিন সব কিছু হারিয়ে যাচ্ছে। সব কিছু ভেঙে আসলে নতুন করে ডেভেলপাররা অনেক কিছু তৈরি করছে, কিন্তু আমাদের যে হারিয়ে যায় ঐতিহ্যগুলো, সেগুলো কিন্তু খুব পাওয়া যাচ্ছে না তেমন একটা। কিন্তু তারপরে যে কয়টা জিনিস আছে ওরা অল্প অল্প করে থেকে যায়, এই কয়টা জিনিস আসলে আমাদের কাছে অনেক কিছু বলতে গেলে, যেটা হয়তো যারা মানে আমাদের পরবর্তী প্রজন্মর হয়তো দেখলে আরও বেশি খুশি হবে। আমরাই হয়তো অনেক কিছু খুঁজে পাচ্ছি না। দেখো অনেক কিছু আছে যে পুরনো আমলের, কিন্তু আবার অনেক কিছু হারিয়েও গেছে। তারপরে যা কিছু আছে তাই দেখতে পাওয়াটাও অনেক কিছু, অনেক বড় পাওনা, যেগুলো খুবই আনন্দের। আর দেখো এখানে আমার কর্তামশাই ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। আমি ছবি তুলবো কীভাবে ভাই, সে নিজেই ব্যস্ত ভিডিও করা, ছবি তোলাতে। আর আমি তার মধ্যে টুকটাক ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে না আমার এসে মনটাও অনেকটা ভালো হয়ে গেছে। আমরা যেহেতু বিকালবেলা এসেছি, ঠিক 5টার পর অনেকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে, আমাদের আস্তে আস্তে দেরি গেছে। আর প্রচণ্ড গরম ছিল, এই গরমে না বাইরে বেরোয়াটা প্রচণ্ডটা। আবার ভিডিও করব কি, মানে গরমে পাগল করা অবস্থা হয়ে পড়েছে। তারপরে যতটুকু পারলাম ভাবলাম যে শেয়ার করি, কারণ কোনো উপায় নেই এই গরমে ভিডিও করা বা ছবি তোলা। তারপর দেখো আশপাশের পরিবেশটা না খুব ভালো লাগে, পুরোনো আমলের সব কিছু, তো অনেক কিছু ভাঙাচোরা। তারপরে এটা হলো জমিতে বাড়ির পিছনের অংশ, মানে এই জায়গাটাও খুবই সুন্দর। সামনের অংশটা কারুকার্য করা থাকলেও পিছনের অংশটা মাটির ঘর, ইট কাঠের ঘর, মানে সব কিছু মিশিয়ে, টিনের ঘর, সব কিছু মিশিয়ে অসাধারণ বলা যায়। আর আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা। দেখো
কেমন একটা অদ্ভুত ভূতুড়ে বাড়ির মতো লাগতেছে না? মাঝে মাঝে হঠাৎ তাকালে আমি ভাবছি যারা রাত্রে আসে এই দিকটা তাদের কাছে কেমন লাগে। তারপর যাই হোক, দেখো কি অবস্থা, অনেকেই ছবি তোলাতে ব্যস্ত। আর এই ঘরটা দেখো অনেকটা সুন্দর লাগতেছে। মানে এখনকার দিনে না টিনের ঘরগুলো খুঁজে পাওয়া যায় না, হাতে গোনা কয়েকটা থাকে, কিন্তু এই ঘরগুলো না মনোমুগ্ধকর থাকে। কারণ মানে যেদিকেই তাকানো হয় সবই ইট কাঠের ঘরগুলো থাকে। ওইখানে ওই ইট কাঠের ঘরের মধ্যে টিনের ঘরটা এখন বিলুপ্তির কথা। আর এখানে দেখো হুজুরেরাও চলে এসেছে, ওনারাও ভিডিও করাতে ব্যস্ত, ছবি তোলাতে ব্যস্ত। মানে আমি একটু মানে ভিডিও করে নিলাম, আর দেখো আমাদের কলিজাটা এখানে সবার কি করছে ওটা দেখাতেই সে ব্যস্ত। কি করবো, মানে ও তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে সবাই কি করতেছে। আর এই জমিদার বাড়িটাকে না অনেকে অফিস ঘর তৈরি করে ফেলছে, মানে কি আর বলবো। আর আর এখানে জায়গাটা বিশাল বড়। মানে যদি না দেখা হয় নিজের চোখে তাহলে হয়তো বিশ্বাস করা যায় না, কারণ ভিডিওতে তো সবটা বোঝা যায় না। আর আমি এখানে অনেকটা হাঁটতে হাঁটতে বসে গেছি, কারণ আমি অনেকটা জায়গা আজ হাঁটা হয়েছে, তো খুব টায়ার্ড হয়ে পড়েছি। আর অবশেষে বসে পড়লাম। আর দেখো এখানে এতটা বিশাল জায়গা যে বলার মতো না। তো হচ্ছে আশপাশে কিন্তু পুকুর আছে, এখানে জমিদারের পুকুরটা বিশাল আকারের, অনেক ভালো লাগে দেখতে আমার। পুকুর পাড়, তারপরে কবরস্থান, মসজিদ, অনেকটা জায়গা জুড়ে গাছপালা, বাগান, অনেক অনেক জায়গা। আমি এখানে পুকুর পাড়ে না মানে যাওয়া হয়নি, কিন্তু পুকুরের পাশেই আমি কিছুটা ভিডিও করে নিলাম। আর দেখো এখানে খুব ভালো শান বাঁধানো, পুকুর ঘাটটা খুবই সুন্দর লাগতেছে। আর অবশেষে চলে যাচ্ছি, কারণ মাগরিবের সময় হয়ে গিয়েছে আর বাড়িতে চলে যেতে হবে। দেখো এখানে কবরস্থান, আশপাশে কবরস্থান আর মসজিদটাও প্রচণ্ড সুন্দর, খুব ভালো লাগলো দেখে। অবশ্যই তোমরা যারা ফরিদগঞ্জ যাচ্ছ বা আশপাশে যারা আছে তারা অবশ্যই ঘুরে যাবে, তোমাদের সবারই ভালো লাগবে। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।